এইসব ওই আছি 3 দিন 4 দিন আজকে লিয়া, মানে রিপোর্টগুলো তো করতে হচ্ছে, যে রিপোর্টগুলো দিচ্ছে না থাকলে তো এখানে হবে না রিপোর্ট, ঠিক আছে। রাতে থাকছেন কোথায়? ওই যেখানে সেখানে পড়ে থাকছি। রেফার করে দিল, তাহলে তো এখানে ভর্তি নেওয়া দরকার, তাই না? হ্যাঁ, ভর্তি নেওয়া দরকার, কিন্তু ভর্তি নেওয়ার আগে সব রিপোর্ট এই দেখছেন সব রিপোর্ট নিয়ে ঘুরছি, কিন্তু এখনও পাচ্ছি না। সেখানে তো রিপোর্ট করেছো নিশ্চয়ই? হ্যাঁ, রিপোর্ট করেছি। বারে কিন্তু অনেকজন ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, নারায়ণপুর থেকে এসেও ঘুরে যাচ্ছে। বেড পাচ্ছে না এরকম? হ্যাঁ হ্যাঁ, মানে ডাক্তারকে অ্যাডমিশনই দিচ্ছে না, ওই তো রুমে আছে সব ঘুরে যাচ্ছে 5-6 জন মিলে। বেড পাচ্ছে না? বেড পাচ্ছে না, এক আধটা বেডে 4 জন 3 জন 2 জন, এইভাবে এক একটা বেডে? এক আধটা বেডে। ইনাইনি সংবাদে স্বাগত, আমি ফারতিন। এই মুহূর্তে রয়েছি এসএসকেএম একদম হসপিটালের মেন গেটেই। এখানে জানার চেষ্টা করব হসপিটালে যারা আসেন প্রতিনিয়ত, প্রায় মানুষ কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ এখানে চিকিৎসার জন্য আসেন, কতটা পরিষেবা তারা পাচ্ছেন। অনেকের সাথে কথা বলেছি, তারা বিভিন্ন অভিযোগ করছেন। কেউ বলছেন এখানে সেইভাবে পরিষেবা নেই, কেউ বলছেন ভালো পরিষেবা পাচ্ছি, কেউ বলছেন বেড পাচ্ছি না। কিন্তু এখানে দালাল চক্রও কিন্তু চলে, সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন ভালোভাবে যে পিজিতে কীভাবে দালাল চক্র চলে। যাই হোক, কথা বলবো তাদের সাথে এবং জানানোর চেষ্টা করব কী কী অভিযোগ তারা করছেন। সঙ্গে থাকুন। কোথা থেকে আসছেন? মালদা থেকে। কেউ ভর্তি আছে নাকি আউটডোরে দেখাচ্ছে? না, মানে ভর্তি করাবো, কারণ সেই জন্য আউটারে ঘোরাফেরা করছি। হচ্ছে না, সুযোগ সুবিধা পাচ্ছ না? মানে পাচ্ছি, বলছে এই রিপোর্ট করুন, ওই রিপোর্ট করুন, এই রিপোর্ট করতেই সময় পেরিয়ে যাচ্ছে। কদিন ধরে আসছে? আমি আসছি ধরেন 10 দিন ধরে। কার জন্য? আমার মামার জন্য। 10 দিন ধরে এই এসএসকেএমই ঘোরাঘুরি করছে? হ্যাঁ। কাজ হচ্ছে না? কাজ হচ্ছে, বলছে এইটা করান, ওটা করান, এই রিপোর্ট করান, ওই রিপোর্ট করান, এইটা করতেই। রাতে থাকা হয় কোথায় তাহলে? এদিকে ভাড়া নিয়ে ঘর থাকছি। ভাড়া নিয়ে থাকছেন, টাকা অবশ্য ভালোই তো খরচ হচ্ছে। হ্যাঁ, তো খরচ তো হচ্ছে। পরিষেবাটা ঠিক মতো পাচ্ছেন না বলে মনে হচ্ছে? পরিষেবা বলতে কি, পরিষেবা না পাওয়া না, পরিষেবা পাচ্ছি কিন্তু সময় লাগছে। যেখানে যাচ্ছি সেখানে লাইন দিতে হচ্ছে, টাকা না থাকলে যা হয়। হ্যাঁ, এরকম অবস্থা। তারপরে মানে বেড পাওয়া যায় না যদি ভর্তি? হ্যাঁ, ভর্তি করতে গেলে বলছে যে বেড খালি হবে, তারপরে ডেট দিবে, তারপরে। কিন্তু চিকিৎসাটা চলছে? চিকিৎসা চলছে বলতে ওরকমই চলছে, ওষুধ লিখে দিচ্ছে। হসপিটাল দিয়ে কোনো ওষুধ তো পাওয়া যাবে না, ভর্তি করছি ততক্ষণ ওষুধ পাওয়া যাচ্ছে না। মালদার কোথায় বাড়ি? মালদা হচ্ছে মহাদেবপুর, মুচিয়া মহাদেবপুর। ওখানে তো হসপিটাল রয়েছে সুপার স্পেশালিটি, সেখানে চিকিৎসা ওখান থেকে রেফার করেছে এইখানে। মানে প্রথমে হয়েছিল টিউমারটাকে প্রথমে বুঝতে পারা যায়নি, তারপরে আস্তে আস্তে ওটাকে ক্যান্সারে পরিণত হয়েছে। রেফার করে দিল, তাহলে তো এখানে ভর্তি নেওয়া দরকার, তাই না? হ্যাঁ, ভর্তি নেওয়া দরকার, কিন্তু ভর্তি নেওয়ার আগে সব রিপোর্ট দেখছেন সব রিপোর্ট নিয়ে ঘুরছি, কিন্তু এখনও পাচ্ছি না। সেখানেও তো রিপোর্ট করেছো নিশ্চয়ই? হ্যাঁ, রিপোর্ট করেছি। সেখানেও রিপোর্ট করলে এখানে এসেও করছো, কিন্তু তারপরে ভর্তি হচ্ছে না। একটা রিপোর্ট করছি, একটা করে বলছে, তারপর বলছে যে এই ডাক্তার দেখান, ওই ডাক্তার দেখান, দেখাচ্ছি, ওখানে দেখাচ্ছি, যে যার কাছে যাচ্ছি তারাই বলছেন যে রিপোর্ট করান। নাজেহাল হয়ে যাচ্ছে মানে? হ্যাঁ, সেটা কিছু করার নেই আমার কাছে। মানে এখানে কতটা পরিষেবা পাওয়া যাচ্ছে বলে মনে করছেন? আমরা তো ভালো পাচ্ছি। ভালো পাচ্ছেন? আমার ছিল ওই যে নেফ্রোলজিস্টের কাছে ছিল আমার ট্রিটমেন্ট। আমার ওয়াইফের বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর থেকে এখানে সেখানে চিকিৎসা হচ্ছে না? সেখানে হয়, ওখানে পছন্দ হয়নি। শিলিগুড়িতে গেছি, তারপরে আপনার পূর্ণিয়া গেছি। তো পিজিতে আসতে হচ্ছে। এখানে একটু খরচটা কম হচ্ছে, ওখানে ব্যয়বহুল খরচ হচ্ছে। হসপিটালে কি ভর্তি ছিলেন? না ভর্তি না, ডাক্তার দেখাতে এসেছি। ডাক্তার দেখাতেছি। পরিষেবা ভালো পরিষেবা পাচ্ছি, ভালো সুযোগ সুবিধা পাচ্ছি? ভালোই। কোথা থেকে আসছি? তাই মালদা থেকে। মালদায় তো সুপার স্পেশালিটি হসপিটাল আছে, সেখানে চিকিৎসা হচ্ছে না সেভাবে? না না, এসএসকেএম এসে ভালো। হ্যাঁ, ওটার জন্য আসলাম। সেই জন্যই আসছি। নাম থেকে আসছি। পরিষেবা পাচ্ছেন এখানে? হ্যাঁ, ঠিকভাবে পরিষেবা পাচ্ছেন? হ্যাঁ, মোটামুটি পাচ্ছি। আপনার জেলাতেও তো রয়েছে হসপিটাল, সেখানে কি সেভাবে চিকিৎসা হচ্ছে না? হ্যাঁ, আপনার ওখানেও তো জেলাতে হসপিটাল রয়েছে, সেখানে চিকিৎসা হচ্ছে না ঠিক মতো? আমার গ্রামে এই চিকিৎসা গ্রামে হয় না, কারণ সাইকোলজি ব্যাপার আছে, আর একটা হচ্ছে ইউরোলজি ব্যাপার আছে, যার ফলে আমরা সুপার স্পেশালিটি হসপিটাল তো রয়েছে ওখানে আছে উলবেড়ে, আমরা যাই না, আমরা এখান থেকেই আসছি, অনেক দিন ধরেই আসছি। সুযোগ সুবিধা পাচ্ছেন? ওষুধ মোটামুটি পাচ্ছি, মাঝে মাঝে পাই না। এই যেমন আজকে 2-3 রকম লিখেছিল, এক রকম পাইনি, 2 রকম পেয়েছি, সেটা কিনে নিলাম এখান থেকে ন্যায্য মূল্যের দোকান থেকে। এইটুকুই পরিষেবা পাচ্ছেন? হ্যাঁ, মোটামুটি পরিষেবা আছে। হসপিটালে কি ভর্তি আছে? হ্যাঁ, আছে। কতটা পরিষেবা পাচ্ছেন? হ্যাঁ, পরিষেবা পাচ্ছেন?
পরিষেবা পাচ্ছে কিন্তু সিটের অভাব। সিটের অভাব, মানে ভর্তি হয়েছে? ভর্তি হয়েছে। কোথা থেকে আসছেন? লালগোলা, মুর্শিদাবাদ। ওখানেও তো সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে, সেখানে কি চিকিৎসা হয় না আপনার, নাকি এটাই শেষ ভরসা? না সেটা না, এখানে মানুষ আসছে তাই সবাই আসছে তাই আসছে। ওদিকে পরিষেবা হয়তো কম হয়েছে, সেরকম নতুন নাই এইভাবে যে করবে। পরিষেবা দিতে পারছে না? না না, বহরমপুর এরা পরিষেবা তো দিতে পারছে না। কে ভর্তি আছে? আমার বোন আছে একটু। বেড পাচ্ছেন না? বেড পাচ্ছে না, এক আধটা বেডে 4 জন 3 জন 2 জন, এইভাবে এক একটা বেডে? এক আধটা বেডে। তাহলে থাকবে কি করে একজন রোগীর জন্য? তো একটা ও ওই একটা এখন ওই করে অসুবিধা করে থাকতে হয়েছে বা থাকতে হবে যেখানে ভর্তি হয়ে গেছে। আপনার আপনার হ্যাঁ কিছু করেন, চিকিৎসাটা প্রয়োজন। হ্যাঁ, চিকিৎসাটাই প্রয়োজন। একদম একমাত্র মানে এসএসকেএমই ভরসা মানুষের জন্য শেষ, হ্যাঁ এটাই বলা যায়। হ্যাঁ হ্যাঁ, এটাই বলে না, অনেক আছে, সেটাতেও যাচ্ছে সরকার। তো এই পিজিতে এখন আসছে, হ্যাঁ। পার করে দিচ্ছে। রেফার করে দিচ্ছে যে ডাইরেক্ট ওখানে যাই, হয়তো বহরমপুর ধরে কোনো কিছু হলো না, পিজি পাঠাবে, তো ডাইরেক্ট এখানে আসছি। Direct এখানে চলে আসে। হ্যাঁ, এটাও তো এখানে সবসময় বেড পাওয়া যায় না। না না, এটা হয়রানি বা অনেক কিছুই হচ্ছে, কষ্ট, কিন্তু তবুও মেনে নিতে হয়েছে। গরিব মানুষ কিছু কিচ্ছু করার নাই, গরিব মানুষ। আমি নদিয়া জেলার থেকে। ভালো পরিষেবা পাচ্ছেন এখানে? হ্যাঁ, পাচ্ছি তো ভালো পরিষেবা। পাচ্ছে, মানে জেলাতেও তো হসপিটাল রয়েছে, সেখানে পাচ্ছেন না? সেখানে থেকে এখানে ভালো পরিষেবা হয়। মানে জেলাতে তো সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, মানে সেখানে কি আর সেখানে যে মহকুমা হাসপাতাল, ওখানে এত ভালো পরিষেবা নেই। স্পেশালিটি হসপিটাল নেই? না সুপার স্পেশালিটি হসপিটাল না না, রানাঘাট আচ্ছা, কিন্তু সেখানে তো ভালো চিকিৎসা হচ্ছে না। না। মানে ভরসা তাহলে এসএসকেএমই? হ্যাঁ হ্যাঁ, ওখানে পরিষেবাটা ঠিক কেমন? পরিষেবা বেশি ভালো না। ভালো নয়? না, কি সমস্যা হচ্ছে এখানে আপনার? ও ভর্তি রয়েছে, বেড পাচ্ছেন? বেড ওখানে সব রকমের চিকিৎসা হয় না, সব রকমের ট্রিটমেন্ট হয় না ওখানে সব রকমের চিকিৎসা হয়। এখানে সেটা হয়? হ্যাঁ, এটা হয়। ভালো পরিষেবা পাচ্ছেন? আর কালকে তো ভর্তি হয়েছে। বেড পেয়েছি? দালাল হাতে পড়তে হয়? না না, দালাল আমাদের 2 বছর থেকে চলছে। কোথায় বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে বীরভূম। ওখানে তো সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে চিকিৎসা ঠিক মতো হচ্ছে না, এইখানে এটা প্লাস্টিক সার্জারির জন্য এসেছি। হ্যাঁ, ওখানেও কি সেই পরিষেবাটা ভালো পাওয়া যায়? ওখানে প্লাস্টিক সার্জারি তো ওখানে নেই, যা আছে এই বর্ধমানে আছে, না তো দুর্গাপুর, না তো যেতে হবে, তার জন্য এখানে ভরসা শেষ মাত্র এসএসকেএম। হ্যাঁ, আমরা এসেছি উত্তর দিনাজপুর থেকে। কতটা সুযোগ সুবিধা পাচ্ছে? সুবসু আছে, এখনকার মতো অ্যাডমিশন হয়েছে একবারেই, কিন্তু অনেকজন ঘুরে যাচ্ছে, ঘুরে যায়, দিনাজপুর থেকে এসেও ঘুরে যাচ্ছে। বেড পাচ্ছে না এরকম? হ্যাঁ হ্যাঁ, মানে ডাক্তারকে অ্যাডমিশনই দিচ্ছে না, ওই তো রুমে আছে, সব ঘুরে যাচ্ছে 5-6 জন মিলে। জেলাতে তো সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে, সেখানে কি এই পরিষেবাটা পাওয়া যাচ্ছে না? কোন জেলায়? আপনাদের জেলায় সুপার স্পেশালিটি হসপিটাল তো অবশ্যই রয়েছে। হ্যাঁ, এখানে না, সুপার স্পেশালিটি হসপিটাল জেলায় যেটা হয়েছে, সেখান থেকে কি পরিষেবা পায় না? জেলায় তো হসপিটাল আমাদের জেলায় হয়নি তো, আমাদের জেলায় নেই। উত্তর দিনাজপুরে কোথায় পেলেন আপনি হসপিটাল? ও রায়গঞ্জ আছে, এরকম সুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আসছে। আমরা ডায়মন্ড হাবড়া থেকে এসেছি। মানে ভালো সুযোগ সুবিধা হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভালো পাচ্ছেন? হ্যাঁ, মানে আপনাদের জেলাতেও তো হসপিটাল রয়েছে, সেখানে কি ভালো চিকিৎসা হয়? সেখানে মানে চিকিৎসা হয়েছিল, এখানে আরো ভালো শুনেছিলেন বলে এখানে নিয়ে এসেছি। আমি বর্ধমান থেকে আসছি। সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এখানে? পাওয়া যাচ্ছে, একটু আছে, কি সমস্যা আছে? প্রচুর হায়রানি। টিকিটের লাগায় 1 লাইন, আবার মানে স্ট্যাম্প মারতে হচ্ছে যেখানে, সেখানে 1 লাইন। সেটা প্রসেসিং আছে, মানে ঝামেলার মধ্যে করতেই হচ্ছে। হ্যাঁ, করতেই হচ্ছে, কি করব। কিন্তু টিকিটটা যে কাটছে, ও স্ট্যাম্পটা তো এমন করে পাবে না, ওখানেও তো স্ট্যাম্প দেওয়া যায়। অত হায়রানি তো হয় না পাবলিক। হায়রান হচ্ছে বলছে? হ্যাঁ, প্রচুর হায়রানি হচ্ছে। তারপরেও তো আসতে তো হবে, রোগী তো আসতে তো হচ্ছে, কি করব। আমার তো ভাগনার জেলাতে তো হসপিটাল রয়েছে, সেখানে কি ভাগনার বাড়ি লিলুয়া, মানে বোনের বিয়ে হয়েছে লিলুয়া। ভাগনা কিডনিরও সমস্যা, পেচ্ছাপেরও সমস্যা, ইউরিনেরও সমস্যা। ঠিকভাবে ঠিক পরিষেবাটা মানে পাচ্ছেন না বলে এরকম বলছে। ঠিক রকম পরিষেবা পাচ্ছে না, প্রচুর হায়রানি হচ্ছে। হয়রানি করছেন। বেড পাচ্ছেন? বেড ভর্তি হয় না তো, এমনি আউটডোর টিকিট কেটে দেখানো হচ্ছে। এইসব ওই আছি 3 দিন 4 দিন আজকে লিয়া, মানে রিপোর্টগুলো তো করতে হচ্ছে, যে রিপোর্টগুলো দিচ্ছে, না থাকলে তো এখানে হবে না রিপোর্ট। ঠিক আছে, রাতে থাকছেন কোথায়? ওই যেখানে সেখানে পড়ে থাকছি। একদিনে আসার পরে আউটের পরে তারপর রিপোর্ট হচ্ছে না? না, সময় লেগে যাচ্ছে তো, মানে কেউ সঠিক বলতেই পারছে না। ওকে দেখাচ্ছে অমুক জায়গা যাও, একে দেখাচ্ছে অমুক জায়গা যাও, সলিড কেউ বলছে না। ওই ঘুরে ঘাড়ে তারপরে একটা রিপোর্ট হলো,
তোরা 3টে রিপোর্টের মধ্যে একটা রিপোর্ট হলো সারাদিনে। টিকিট কাউন্টার থেকে যেসব জায়গাগুলো আমরা পরপর যাচ্ছেন মানে সেখানে তারা কি সেবা বুঝিয়ে বলছে? না না, সেরকম বুঝে ব্যবহারগুলো কেমন? ব্যবহার ভালো, কিন্তু বলছে না ঠিক বলছে না, না না বলছে ওইখানে যে দেখান। হ্যাঁ এটাই আমরা হয়রানির শিকার হচ্ছি। হ্যাঁ, প্রচুর হয়রানি হচ্ছে দাদা। নাহলে তো একদিন, এই যে আজকে 4টে রিপোর্ট দিয়েছে, রক্তর 2টো, পেচ্ছাপের 2টো, আবার হচ্ছে এক্সরে একটা দিয়েছে। ওটা হচ্ছে ওই পেচ্ছাপটা না ওই লেগেই হচ্ছে, এক্সরে করতে বলেছে। ওটা আজকে বললো ওই পেচ্ছাপের রিপোর্ট দেখবে, তারপর এক্সরে হবে। এই পেচ্ছাপে ইনফেকশন আছে কি না 4 দিন পর আবার আসতে হবে। ওই এক্সরে রিপোর্ট করব, করে কালকে করবো এক্সরে রিপোর্টটা, 4 দিন পর আসবো, এক্সরে রিপোর্ট দেখবো, তারপর সেই দিনে এক্সরে হবে। আর যদি বলে ইনফেকশন আছে তাহলে এক্সরে হবে না, আবার সেই শুক্রবার আসতে হবে। মানে কালকের দিনটা থাকতে হচ্ছে আমাকে 5 দিন, রাতই কাটাতে হচ্ছে। রাত কাটাতে হচ্ছে আজকে। हाँ क्या बोले? কোথা कहाँ से आए आप? हम लोग आसनसोल से। ये सुविधा कैसा मिला? ठीक है, खाली बाथरूम का परेशानी है। और कोई परेशानी नहीं है? नहीं नहीं, बेड वेड सब ठीक है? हाँ सब खाना ठीक। पीना जो देता है दवाई सब? हाँ हाँ सब ठीक है। टॉयलेट खराब है? टॉयलेट में बहुत परेशानी है।